আচ্ছা, আপনাদেরও কি মাঝে, মাঝে খুব মন খারাপ হয়? খুব বেশি কান্না পায়? আর কী কারণে আসলে এত মন খারাপ হচ্ছে? কেন এত কান্না পাচ্ছে? এই কারণ খুঁজে পাওয়া আসলে খুব কষ্টকর হয়ে যায়। আসসালামু আলাইকুম। আমি নিধি চলে আসলাম প্রতিদিনের মতো রান্নাবান্না করতে, করতে আপনাদের সাথে গল্প করতে। প্রথমেই যেটা বললাম, মাঝে, মাঝেই না আমার হঠাৎ খুব বেশি মন খারাপ হয়। অস্থির লাগে। কেন জানি অনেক বেশি কান্না পায়। আমি কারণ খুঁজতে থাকি। যতই কারণ খুঁজতে যাই, তত আরো বেশি কান্না পায়, বেশি করে মন খারাপ হয়। মনে হয় জীবনে যত মন খারাপ আছে, অপ্রাপ্তি আছে সবগুলো মনে হয় এবং খুব বেশি অস্থির লাগে। আর এই সময়টা আমি যেটা করি, খুব বেশি ইস্তেগফার করতে থাকি এবং আল্লাহকে ডাকতে থাকি। নিজেকে না আমি পরিবর্তন করার চেষ্টা করছি। নিজেকে সময় দিতে চেষ্টা করছি। নিজের স্বামী, সন্তান, মা-বাবা, বোন এদেরকে নিয়েই থাকার চেষ্টা করছি। অতিরিক্ত মানুষের সাথে মেলামেশা বাদ দিয়ে যারা আমাকে ভালোবাসে তাদেরকে সময় দিতে চেষ্টা করছি। এবং সবথেকে বেশি যিনি আমাকে ভালোবাসেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। আমি তাকে সবথেকে বেশি সময় দেওয়ার চেষ্টা করছি। নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছি, পর্দা মেইনটেইন করার চেষ্টা করছি। আর যেহেতু ভিডিও করতে আমার ভালো লাগে, আমি ভেবে দেখলাম যে আপনাদের সাথে আমি যা, যা শিখবো নতুন তা শেয়ার করব এবং আপনাদের কাছ থেকেও নতুন কিছু শেখার চেষ্টা করব। এই যেমন ধরেন নতুন, নতুন হাদিস, নতুন, নতুন ইসলামিক কথাবার্তা আমি যা শিখব, দোয়া, কালাম সেসব আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদের কাছ থেকে নতুন, নতুন দোয়া, নতুন, নতুন সবকিছু শেখার চেষ্টা করব। আসলে আমাদের দিন শেষে আল্লাহ ছাড়া কেউ নেই। একদিন তো আমাদের চলে যেতেই হবে এবং চলে যাওয়ার পরে যে মানে সারা জীবনের জন্য একটা জীবন পরকাল, এই জীবনের জন্য তো আমাদেরকে সাথে করে কিছু নিয়ে যেতে হবে। আমি জানি না বয়স যত বাড়ছে তত কেন জানি না এই জিনিসগুলো আমাকে খুব আঁকড়ে ধরছে। আমার মনে হচ্ছে আমার নিজেকে পাল্টানো উচিত। আমার নিজেকে আরো আম আড়ষ্ট করা উচিত। আরো কি বলি? আল্লাহপ্রেমী করা উচিত। আরো ভীত হওয়া উচিত। আমি জানি না কেন যেন আমার মনটা এই বিষয়গুলো নিয়ে খুব কাঁদে ইদানিং। আমি যে আগে থেকেই উচ্ছৃঙ্খল জীবনযাপন করি কিংবা পর্দা করি না কিংবা নামাজ কালাম করি না এমন না। কিন্তু আমার মনে হচ্ছে আমার আরও বেশি করা উচিত। আমার আরও বেশি আম নিজেকে আবদ্ধ করে ফেলা উচিত এইসব বিষয়ে। ছোটখাটো মিথ্যা থেকেও দূরে সরে আসা উচিত। এমন আমিও মানুষ, আমিও ছোটখাটো অনেক মিথ্যে বলেছি, বলি। এই জিনিসগুলো থেকে নিজেকে একদম সৎ করে ফেলা উচিত। তারপর হচ্ছে আম সবসময় ভালোটাকেই বেছে নেওয়া উচিত। ভালো ব্যবহার, ভালো কথাবার্তা, মানে ভালো চালচলন সবকিছু। আমি কিভাবে আসলে গুছিয়ে কথাগুলো বলবো আমি বুঝতে পারছি না। আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। আর আপনাদের সবার জন্য অনেক, অনেক দোয়া। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুক। আমাদের মনকে স্থির করে দিক, শান্ত করে দিক, প্রশান্তিতে ভরে দিক। আর সবথেকে বড় কথা কি জানেন? যখন আপনি নিজেকে একটু গুটিয়ে নিবেন, অতিরিক্ত মানুষদের সাথে মেলামেশা বন্ধ করবেন, দেখবেন আপনি অন্যদেরকে নিয়ে গীবত করা বন্ধ হয়ে গিয়েছে। অন্যদেরকে নিয়ে কথা বলা বন্ধ হয়ে গিয়েছে। আপনি আপনাকে যারা ভালোবাসে তাদেরকে ভালোবাসেন, আপনাকে যারা সময় দেয়, আপনি তাদেরকে সময় দেন। দেখবেন যে সবার থেকে বেশি কিন্তু আপনি ভালোবাসেন দেখবেন আল্লাহকে এবং আল্লাহ আপনাকে সবথেকে বেশি ভালোবাসে। তখন আল্লাহর প্রতি আপনার সময় দেওয়ার যে ব্যাপারটা, অন্য সবকিছুর আগে আল্লাহকে সময় দেওয়া ঠিকই হয়ে যাবে। তো আমি এভাবেই নিজেকে আসলে চেঞ্জ করার চেষ্টা করতেছি। আমার ছোট্ট একটা পাখি পৃথিবীতে এসেছে, মানহা পাখি। ওর ওর জন্য নিজেকে আমাকে শৃঙ্খল করতে হবে। ওর জন্য আমাকে নিজেকে আরো বেশি আম ভালো হতে হবে, আরো বেশি ইসলামিক মাইন্ডের হতে হবে, আরো বেশি কি বলে? ভালো হতে হবে, সুশীল হতে হবে। সো এই দিক থেকে আমি আসলে নিজেকে আ বদলানোর খুব, খুব, খুব চেষ্টা করছি। মানে প্র্যাকটিস করছি। তো সবাই কিন্তু আমার জন্য অবশ্যই দোয়া করবেন এবং আপনারা যা, যা জানেন কিভাবে নিজেকে পরিবর্তন করা যায় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আপনাদের সাথে কথা বলতে, বলতেই কিন্তু আমার রান্না একদমই শেষ হয়ে এসেছে। আমি আজকে রান্না করতেছি হচ্ছে টমেটো,
তারপর কী বলে ফুলকপি আলু দিয়ে বাটা মাছের ঝোল। বাটা মাছ দিয়ে এভাবে সবজি রান্না করলে খেতে আমার কাছে বেশ ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন। আর আপনাদের পাশে অবশ্যই আমি থাকবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আর কথাবার্তা এখানেই শেষ করছি। আর সবাই ভালো থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ।